স্টুডেন্ট আছি তারা মাস্ক পরে হোক, যারা পর্দা করি সেইভাবে আমরা একটা পর্যায়ে চলে আসব। আর একটা বিষয় হচ্ছে যে আমরা চেয়ার টেবিলে বসে অ্যাক্টিভ হয়ে যাব, ঠিক আছে? একদম অ্যাক্টিভ অবস্থায় আমাদের ক্লাসটা করব, যে একদম খাতা কলম নিয়ে বসে। এখানে যেন কোন রকম কার্পণ্য না থাকে, এখান থেকে যেন আমরা কিছু শিখতে পারি, ঠিক আছে? জি। তো এই জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের এই কঠিন শীতের মধ্যেও সুস্থ রেখেছেন এবং অনলাইন ক্লাসে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। তো আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে যাওয়ার আগে স্লাইডটা শেয়ার করে দিই, তাহলে আপনাদের জন্য সম্ভবত ভালো হবে। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার। জি জি, ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিএসএমএস কোর্সের অনলাইন টিউশন ক্লাসে সবাইকে স্বাগতম। আর সেই সাথে আজকের ক্লাসে আপনাদের সাথে আছি আমি, ডাক্তার মোহাম্মদ আল আমিন মৃধা, প্রভাষক, যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। স্যার আপনি আছেন কেমন? জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আচ্ছা, তো টুডেস টপিক ইজ an overview of anatomy and physiology. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে an overview of anatomy and physiology, অর্থাৎ অ্যানাটমি এবং ফিজিওলজির সংক্ষিপ্ত পরিচয়। তাহলে আমরা আজকে কি বিষয় নিয়ে পড়াশোনা করছি এটা আমাদের জানতে হবে, যে আজকে আমরা কি বিষয়ে পড়তে যাচ্ছি, আজকের আলোচ্য বিষয়টা কি। সেটা হচ্ছে, দেখেন এখানে স্ক্রিনেই দেওয়া আছে, আপনাদের একদম বড় করে স্ক্রিনে দিয়ে দিয়েছি যে an overview of anatomy and physiology, অ্যানাটমি এবং ফিজিওলজির সংক্ষিপ্ত পরিচয়। এতটুকু আমরা বলতে পারবো কিনা? এতটুকু বলতে পারবো তো? জি জি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আমরা কিন্তু সবাই একদম অ্যাক্টিভ থাকবো এবং কথা বলবো, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যে এই যে an overview of anatomy and physiology, এই যে বিষয়টা, তো এখানে আমরা মূলত কি শিখতে পারবো এটা আমাদের একটু জানা দরকার আছে না? আসলে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই ক্লাসের পূর্বেই আমরা একটু জেনে নেব যে আসলে আজকে আমাদের কি কি বিষয়ে আলোচনা আছে। তো সেটা আমরা আবার একটু স্ক্রিন শেয়ার করলে আপনাদের জন্য সহজ হবে, সহজেই বুঝতে, যে আমরা কি কি বিষয়ে আলোচনা করছি। আমি কিন্তু ক্লাস শেষে সবার কাছে এগুলো ধরবো, ঠিক আছে? ক্লাস শেষে কিন্তু সবার কাছেই ধরবো এই জিনিসগুলা। সেইভাবেই আপনারা মনে রাখবেন। আমরা পরিচয় নেব কিছুক্ষণ পরে, যে এখন আমরা মূলত ক্লাস শুরু করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমেই জেনে নিই আজকে আমাদের কি কি বিষয়ে আলোচনা থাকছে। ইন্ট্রোডাকশন, এরপরে থাকছে হচ্ছে ডেফিনিশন অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, সাবডিভিশন অফ অ্যানাটমি, সাবডিভিশন অফ ফিজিওলজি। তাহলে আমরা প্রথমেই দেখে নিলাম চ্যাপ্টার প্রিভিউতে যে কি কি বিষয়ে আমরা আজকে পড়াশোনা করব। এই অধ্যায়ে এই যে অ্যান ওভারভিউ অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি যে অধ্যায়টা, এই অধ্যায়টাতে আমরা কি কি বিষয়ে পড়াশোনা করতে যাচ্ছি এটা আমরা প্রথমে জেনে নিলাম। এখন বিষয় হচ্ছে যে এই যে ইন্ট্রোডাকশন জানবো, ডেফিনিশন অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি জানবো, এরপরে সাবডিভিশন অফ অ্যানাটমি জানবো, সাবডিভিশন অফ ফিজিওলজি জানবো। এটা এই ক্লাসে যে এগুলো জানবো, আসলে এখান থেকে কি শিখবো আমরা। তো আসুন এই ক্লাস শুরু করার আগেই আমরা একটু দেখে নিই যে এই ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো, ঠিক আছে? তাহলে লার্নিং আউটকাম বা ভাবি ফল, অর্থাৎ এই ক্লাস শেষে আপনারা কি কি শিখতে যাচ্ছেন এটা আমরা একটু জেনে নেব। তো প্রথমে যেটা জানবো, হোয়াই উইল ইউ লার্ন অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, কেন আপনি অ্যানাটমি এবং ফিজিওলজি শিখবেন। এই ক্লাস শেষে এই প্রশ্নের উত্তর আপনার সলভ হয়ে যাবে।
আপনাকে কেউ যদি প্রশ্ন করে এই ক্লাস শেষে, অর্থাৎ আমরা 9টা থেকে ক্লাস শুরু করেছি, 10টার পরে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে হোয়াই ইউ উইল লার্ন অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, কেন আপনি অ্যানাটমি এবং ফিজিওলজি শিখবেন, অন্তত ইনশাআল্লাহ এই ক্লাসটা যদি কন্টিনিউ করেন তবে অবশ্যই সেটা আপনি বলতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আর কি শিখতে পারবো এই ক্লাস শেষে? হোয়াট ইজ অ্যানাটমি। যদি আপনার কাছে প্রশ্ন আসে হোয়াট ইজ অ্যানাটমি, অ্যানাটমি কি, ইনশাআল্লাহ এই ক্লাস শেষে আপনি এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন। এরপরে আসেন আর কি কি জানতে পারবেন এই ক্লাস শেষে। হোয়াট ইজ ফিজিওলজি, ফিজিওলজি কি। যদি আপনার কাছে কেউ প্রশ্ন করে এই ক্লাসের পরে যে হোয়াট ইজ ফিজিওলজি, বা আপনার মন থেকে নিজেকে নিজে যদি প্রশ্ন করেন যে হোয়াট ইজ ফিজিওলজি, ফিজিওলজি কি, তাহলে আশা করি এই ক্লাসটা শেষে আপনি বলতে পারবেন। যদিও আমার ফিজিওলজি ক্লাস না, যেহেতু অ্যানাটমি এবং ফিজিওলজি রিলেটেড, তাই আমি একটু সাথে নিয়ে এসেছি, একদম জাস্ট এক কথা এটা আপনাদের সাথে তুলে ধরবো। এরপরে হচ্ছে ডিসক্রাইব দ্য ভেরিয়াস সাবডিভিশন অফ অ্যানাটমি। এই ক্লাস শেষে আপনাকে যদি কেউ বলে অ্যানাটমির বিভিন্ন সাবডিভিশন সম্পর্কে একটু বর্ণনা করো, বলো, তাহলে ইনশাআল্লাহ এই ক্লাস শেষে আপনি এটাও বলতে পারবেন। আর কি কি বলতে পারবেন এই ক্লাস শেষে? ডিসক্রাইব দ্য ভেরিয়াস সাবডিভিশন অফ ফিজিওলজি, ফিজিওলজির বিভিন্ন সাবডিভিশন সম্পর্কে আপনি বলতে পারবেন। তো ঠিক আছে, দেখা যাক, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। তো প্রথমেই আমরা যেটা জানবো ইন্ট্রোডাকশন বা ভূমিকা। এখানে মূলত আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে হোয়াই উইল ইউ লার্ন অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। কেন আপনি অ্যানাটমি এবং ফিজিওলজি শিখবেন? আসলে কেন, এই কেন যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। আর এই কেনই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাবে। আসলে কেন শিখবো, আমার দরকারটা কি? যদি আপনার প্রয়োজনটা আপনি বুঝতে পারেন তাহলে সেটা আপনি গ্রহণ করবেন, আর যদি প্রয়োজন আমি জানি না যে কেন শিখবো তাহলে আপনার গুরুত্বটাও সেভাবে বাড়বে না। ঠিক আছে, আশা করি বুঝেছেন। আচ্ছা, তাহলে এই মুহূর্তে একটু আপনাদের সাথে যেটা যে বিষয়ে পরিচিত হওয়ার দরকার সেটা হচ্ছে যে এই অনলাইন টিউশনে কে কে মূলত ভর্তি হয়ে গেছেন অলরেডি, একটু হাত হ্যান্ড রাইজ করবেন প্লিজ। কে কে ভর্তি হয়ে গেছেন একটু হ্যান্ড রাইজ করবেন। আমির হামজা, এরপর হচ্ছে আইনুল বাড়ি। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো বিষয় হচ্ছে যে আপনাদের কাছে যেহেতু এই প্রতিষ্ঠান দায়বদ্ধ আপনাদের একটা সুন্দর প্ল্যাটফর্মে নিয়ে যাবে, সেই জন্য তো সেই জায়গা থেকে আপনারা অন্তত এই যে 3জন হাত উঠিয়েছেন তারা একটু হচ্ছে আপনাদের ক্যামেরাটা অন রাখবেন, ঠিক আছে? তাহলে আমরা এই মুহূর্তে জানবো যে কেন আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি শিখবো। আবার আমরা একটু স্লাইডে আসি তাহলে সহজ হবে জানতে। জাস্ট মিনিট। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যাঁ, আপনাদের সবার কাছে খাতা কলম আছে তো? জি। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। অবশ্যই একদম খাতা কলম নিয়েই সামনে বসবেন, ঠিক আছে? তাহলে দেখেন, মূলত আমরা স্লাইডটা শেয়ার করলে আপনাদের জন্য অনেক সহজ হবে। আমার কথা আশা করি একদম স্পষ্ট বুঝতে পারছেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, আমরা এই মুহূর্তে জানছি কেন আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি শিখবো। মূলত হচ্ছে একটা কারণ, ফার্স্ট কারণ, আপনার লেখাটার দিকে একদম খেয়াল করার দরকার নেই, আপনি আমার কথার দিকে মনোযোগী হন। এখানে বলা আছে as you make your way through this book you will be learning about one of the most fascinating subject possible, your own body. আসলে ফার্স্ট যে কারণ কেন আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি শিখবো তার ফার্স্ট কারণ হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি একটা বই মনে করেন, এই বইয়ের মাধ্যমে আমি আমার নিজের দেহ সম্পর্কে অতি আকর্ষণীয় তথ্য জানতে পারবো। সে কারণেই আমি অ্যানাটমি এবং ফিজিওলজি শিখব। কি বলেছি?
আপনারা এভাবে বলবেন, যেহেতু এই বইয়ের মাধ্যমে, এই বই বলতে অ্যানাটমি এবং ফিজিওলজি, এই বইয়ের মাধ্যমে আমি আমার নিজের দেহ সম্পর্কে অতি আকর্ষণীয় তথ্য জানতে পারবো, সে কারণেই আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি শিখব। এতটুকু বুঝেছি কিনা? একটু কাইন্ডলি আমাকে বলবেন যে এতটুকু বুঝেছি কিনা। জি বুঝেছি স্যার। কারণ আমাদের যে দেহ, এই দেহের ভিতরে কত কি রয়েছে অজানা কিছু, যেহেতু এই অজানা কিছু জানার জন্য আমাকে অ্যানাটমি ফিজিওলজি শিখতে হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর কারণ যদি আপনাদেরকে বলা হয় যে কেন আপনি অ্যানাটমি ফিজিওলজি শিখবেন, তাহলে বলবেন যেহেতু এই বইয়ের মাধ্যমে আমি আমার নিজের দেহ সম্পর্কে অতি আকর্ষণীয় তথ্য জানতে পারবো। এটা বলতে পারবো? জি প্লিজ একজন বলুন। জি স্যার। জি হ্যাঁ জি, প্রথমে আইনুল বাড়ি বলেন। আপনার ক্যামেরা অন আছে, খুব সুন্দর একটা শার্ট পরেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বইয়ের মাধ্যম দিয়ে আমার শরীরের আহ 1 মিনিট বলবেন যে আমি আমার শরীর সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? বলবেন জি এই জি বইয়ের মাধ্যমে, যেহেতু এই বইয়ের মাধ্যমে আমি আমার শরীর সম্পর্কে জানতে পারবো, সে কারণেই আমি এই বই পড়বো বা শিখবো। ক্লিয়ার? জি জি আমি এই বইয়ের মাধ্যমে আমার অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্কে সবকিছু জানতে পারবো, সেজন্য আমি এই বইটিকে পড়বো। থ্যাংক ইউ। ডাক্তার আমির হামজা, জি স্যার আপনি একটু বলেন প্লিজ। ক্যামেরাটা অন আছে, জি ধন্যবাদ। আপনি মাইক্রোফোনটা অন করেন, অন করে একটু বলেন, কথা বলেন আমার সাথে। আপনার ডাক্তার আমির হামজা, আপনার মাইক্রোফোনটা অফ রয়েছে, প্লিজ ওইটা আনমিউট করে নেন মাইক্রোফোনটা। আচ্ছা, অন্য কে আছেন? আরেকজন আমাদের ভিডিওতে সামনে দেখতে পাচ্ছি, সুন্দর একজন শীতের টুপি পরা ফার্মেসিতে আছেন, একটু প্লিজ আপনি বলবেন। এই বইয়ের মাধ্যমে আমরা আমাদের বডির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমরা জানতে পারবো, সেজন্য আমাদের এই বইটি পড়া এবং জানা। হ্যাঁ, এই বইটি শিখবো, মানে আমরা প্রথমে জানছি যে আমরা কেন শিখবো সেটা জানতেছি। হ্যাঁ আচ্ছা, ডাক্তার আজমল হোসেন আল আমিন, জি প্লিজ আপনি একটু মাইক্রোফোনটা অন করবেন, করে এই কথাটা বলবেন, কেন আমরা অ্যানাটমি ফিজিওলজি শিখবো, তার ফার্স্ট কারণ কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এই বই পড়ার মাধ্যমে আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে ভালোভাবে জানতে পারবো, এই জন্য আমি এই বিষয়টা শিখবো। দারুণ দারুণ হয়েছে। এখন বিষয় হচ্ছে যে দেখেন, আপনারা কিন্তু অলরেডি অনেক কিছু জানেন, তো আমরা সবাই এখানে সবাই কিছু না কিছু জানি। তো বিষয় হচ্ছে যে আহ, আমরা সবাই হচ্ছে হোমিওপ্যাথির ছাত্র, ঠিক আছে? তো এতটুকু খেয়াল করব, আমরা যখন শিখবো, যতটুকু বলবো ততটুকুই মুখস্থ করব, ততটুকুই বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমরা আবার স্লাইডে চলে যাই, তাহলে আমাদের জন্য সহজ হবে। ধন্যবাদ। আপনারা আপনাদের মাইক্রোফোন অফ করে ফেলেন। তাহলে আমরা কিন্তু অলরেডি একটা তথ্য পেয়ে গেছি, যে যেহেতু এই বইয়ের মাধ্যমে আমি আমার নিজের দেহ সম্পর্কে জানতে পারবো, সে কারণে আমরা অ্যানাটমি ফিজিওলজি পড়বো। ভেরি গুড। আচ্ছা, এরপরে আসেন, আমরা কিন্তু একটা যাত্রা শুরু করেছি। কিসের যাত্রা? একটা অধ্যয়ন, পড়াশোনা শুরু করেছি। কিসের জন্য? আমরা একটা চিকিৎসক হতে চলেছি, ডাক্তার হতে চলেছি। তো চিকিৎসক কেন হব? একজন রোগী একজন চিকিৎসকের কাছে আসবে তার হারানো স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য। একজন রোগী আপনার কাছে আসবে তার হারানো স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য। তো তার একজন ব্যক্তির স্বাস্থ্য কেমন হয় এবং অসুস্থ হলে স্বাস্থ্যের কি পরিবর্তন হয়, এটা জানার জন্য আমাকে অ্যানাটমি এবং ফিজিওলজি জানতে হবে। তাহলে দ্বিতীয় কারণ আমরা শিখে ফেললাম, আমাদের দেহের স্বাস্থ্যের স্বাভাবিক অবস্থা এবং অস্বাভাবিক অবস্থা জানতে আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি শিখব। কারণ স্বাস্থ্য কেমন হয়, একজন মানুষ সুস্থ থাকলে তার কি কি থাকে, স্বাভাবিকতা কি থাকে, সেটাই যদি জানি তাহলে তো অস্বাভাবিকতাটা বুঝতে পারবো, তাই না? তাহলে ফার্স্ট কারণ বলবেন, যেহেতু এই বইয়ের মাধ্যমে আমরা নিজেদের দেহ সম্পর্কে আকর্ষণীয় তথ্য জানতে পারবো,
সে কারণে অ্যানাটমি ফিজিওলজি শিখবো। নাম্বার 2, যেহেতু এই বইয়ের মাধ্যমে আমি আমার দেহের স্বাভাবিক অবস্থা এবং অস্বাভাবিক অবস্থা সম্পর্কে জানতে পারবো, সে কারণেই আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি পড়বো। ঠিক আছে, আবার একটু সামনে চলে আসেন। এই দুইটা কারণ আমরা শিখতে পেরেছি কিনা? জি জি, একটু বলেন, একজন বলেন। দুইটা কারণ শুনেন, এখান থেকে শিখে তারপরে ঘুমাবেন, ঠিক আছে? না শিখে যেন ঘুমাই যাবেন না। কে বলবেন? ঠিক আছে, আজমল হাসান আল আমিন, জি আপনি বলেন। মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোন অন করে বলেন প্লিজ। জি, আপনার মাইক্রোফোন অফ রয়েছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সামনে আছে আইনুল বারী। জি, থ্যাংক ইউ। আপনার মাইক্রোফোনটা অন করে আপনি বলেন। জি, দুইটা কারণ শিখেছি। লজ্জার কিছু নেই, শিখতে এসেছি, এখানে লজ্জার কিছু নেই, ঠিক আছে? আমি কি আবার বলে দেব? আজকে স্যার একটু আমাকে ভয় ভয় লাগছে প্রথম তো। একদম ভয়ের কিছু নেই, আমরা আপনাদের বন্ধু, ঠিক আছে? আমরা এখানে হোমিও বন্ধু বলতে পারেন, ঠিক আছে? তো আমরা শিখতে এসেছি, এখানে ভয়ের কোনো জায়গা নেই। আর এখান থেকে মারার সুযোগও তো নেই, আপনারা অনলাইনে, এখান থেকে মারলেও ব্যথা পাবেন না, ঠিক আছে? তো যাই হোক, শোনেন আমি সহজ করে দিচ্ছি। প্রথম বলবেন যে 1 নম্বর কারণ হচ্ছে যেহেতু এই বইয়ের মাধ্যমে আমরা আমাদের নিজেদের দেহ সম্পর্কে জানতে পারবো, সেজন্য শিখবো। 2 নম্বর বলবেন যে দেহের স্বাভাবিক অবস্থা এবং অস্বাভাবিক অবস্থা জানতে আমরা এই বইটা শিখবো বা পড়বো, ঠিক আছে? দুটো কারণ। কারণ আমাদের কাছে তো রোগীরা আসবে, তাই না? তার হারানো স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য। এখন স্বাস্থ্যটা আসলে কেমন ছিল, রোগী তো রোগ হওয়ার পরে আমার কাছে আসবে অসুস্থ হয়ে, কিন্তু আপনি তার কি ফিরাই দেবেন, কোন জায়গায় নিয়ে যাবেন, তার জন্য তো আপনার স্বাস্থ্যের স্বাভাবিক অবস্থা জানা দরকার, তাই না? তো এটা জানতে গেলে আপনাকে অ্যানাটমি এবং ফিজিওলজি পড়তে হবে। তো এত ব্যাখ্যা করে বলা এই মুহূর্তে লাগবে না, শুধু বলবেন যে যেহেতু এই বইয়ের মাধ্যমে আমি আমার নিজের দেহ সম্পর্কে অতি আকর্ষণীয় তথ্য জানতে পারবো, সেই জন্য এই বই আমি পড়বো বা শিখবো। 2 নম্বর হচ্ছে যেহেতু আমার দেহের স্বাভাবিক অবস্থা এবং অস্বাভাবিক অবস্থা জানতে পারবো, সে কারণে এই বই আমি শিখবো বা পড়বো। ক্লিয়ার? ইজিলি নেন, মাথার ভিতরে একদম প্রেশার নেবেন না, ঠিক আছে? গুড। জি, বলেন। আপনি বলেন, আমি ঠিক করে দিচ্ছি, এখনো ঠিক করে দিচ্ছি, আপনার সাথে সাথে অন্যদেরও ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আইনুল বারী, জি প্লিজ আপনি একটু বলুন। ভুল যাক, ভুল যাক, ভুল গেলেই তো না শিখবেন, তাই না? এখানে যদি পারতেন তাহলে তো ভর্তি হতেন না। আচ্ছা, আপনি একটু সাহস যোগান, আমি আরেকজনের ধরে আসি, ডাক্তার আমির হামজা। জি প্লিজ আপনি একটু বলবেন। আপনার মাইক্রোফোনটা অফ রয়েছে ডাক্তার আমির হামজা, প্লিজ আপনার মাইক্রোফোনটা অন করে নেন, অন করে তারপরে বলেন। জি। হ্যাঁ স্যার, শরীর আমাদের, আসসালামু আলাইকুম স্যার। আসলে ওয়ালাইকুম আসসালাম। শরীর শরীর সম্বন্ধে জানার জন্য জি জি জি, হচ্ছে হচ্ছে একদম ঠিক আছে, যে আমাদের শরীর সম্পর্কে জানার জন্য আমরা অ্যানাটমি ফিজিওলজি শিখবো। একটা হয়ে গেছে, জি ধন্যবাদ। আবার বলেন তো কি বলেছি? আমাদের শরীর সম্পর্কে জানার জন্য আমরা অ্যানাটমি শিখব। ভেরি গুড, এই তো কে বলেছে পারবেন, আপনি তো পেরেছেন। জি, 2 নম্বর কারণ? 2 নম্বর কারণ হচ্ছে স্যার বলবেন যে শরীরের স্বাভাবিক অবস্থা এবং অস্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা জানার জন্য আমরা অ্যানাটমি শিখব। ভেরি গুড, শরীরের এই স্বাভাবিক তো। অবস্থা এবং অস্বাভাবিক অবস্থা জানার জন্য আমরা অ্যানাটমি শিখব। জি জি, অলরেডি আমরা 2টা কারণ কিন্তু শিখে ফেলেছি। আবার জি বলতে স্যার। পারবেন একা একা? জি, আমরা জি, একটু শরীর ট্রাই সম্পর্কে করেন। জানার জন্য অ্যানাটমি শিখব এবং শরীরের অস্বাভাবিক এবং অস্বাভাবিক অবস্থা জানার জন্য আমরা অ্যানাটমি শিখব। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর উত্তর দিয়েছেন। আচ্ছা, আইনুল বারী, আপনি কি এখন বলতে পারবেন?
জি, মাইক্রোফোন অন করেন। আচ্ছা, আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট যারা এই মুহূর্তে এখানে আছেন তারা সবাই কিন্তু হ্যান্ড রাইজ করেই রাখবেন, ঠিক আছে? তাহলে আমাদের জন্য নতুন তো এখনো তো সবার নাম মুখস্থ হয়নি, এজন্য সবাই হ্যান্ড রাইজ করে রাখবেন এবং মাইক্রোফোন অফ করে রাখবেন। যখনই যার নাম ধরবো তখনই সে মাইক্রোফোন অন করে কথা বলবেন। ওকে? জি, আইনুল বারী, আপনি দুইটা কারণ আমরা শিখেছি, একটু বলে ফেলেন প্লিজ। এই বইয়ের মাধ্যম দিয়ে আমি আমার শরীর জানতে পারবো, এজন্য আমি অ্যানাটমি শিখবো। জি, আর দ্বিতীয় কারণ হলো এই শরীরের স্বাভাবিক অবস্থা এবং অস্বাভাবিক অবস্থা। হুম, এই তো হয়ে গেছে, ভেরি গুড। শরীরের স্বাভাবিক অবস্থা এবং অস্বাভাবিক অবস্থা এই বইয়ের মাধ্যমে আমি জানতে পারবো, সে কারণেই আমি এই বই শিখবো, এই বই বা অ্যানাটমি এবং ফিজিওলজি শিখবো। ক্লিয়ার? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রগতি হোমিও হল, আপনি কি স্টুডেন্ট না আমাদের শুভাকাঙ্ক্ষী? জি প্লিজ একটু আমি বলবেন ভর্তি আমরা হইনি কেন স্যার অ্যানাটমি এখনো। এবং ফিজিওলজি শিখি? দুইটা কারণ শিখেছি। আমরা অ্যানাটমি শিখবো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জানার জন্য অ্যানাটমি ফিজিওলজি পড়বো, আর হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক অস্বাভাবিক অবস্থাকে জানার জন্য এবং বোঝার জন্য আমরা অ্যানাটমি ফিজিওলজি পড়বো বা জানবো। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আর অন্যদেরকে ধরতেছি না, আমরা 3 নম্বর যে কারণটা সেটা একটু জেনে আসি। চলেন আবার স্লাইডে যাই। আপনাদের এই শোনেন, লেখা নিয়ে বেশি তড়িঘড়ি করার দরকার নেই বা টেনশনও করার দরকার নেই। এই ভিডিওগুলো আপনারা আপনাদের লিংক আবার পেয়ে যাবেন, এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন। সেই জন্য খুব বেশি আপনাদের টেনশন করার দরকার নেই, যা লিখতে পাচ্ছি না বা কি এরকম না। আপনারা জিনিসটা বোঝেন, মুখস্থ করে নেন, পরবর্তীতে জন্য এই ভিডিওতে আপনারা আবার সবগুলো জানতে পারেন, দেখলে সহজেই তখন যেন বুঝতে পারেন। এখন বলা হচ্ছে দ্য হিউম্যান বডি ইজ কমপ্লেক্স বোথ স্ট্রাকচার এন্ড ফাংশন। আসলে দেখেন, আমাদের মানব দেহের যে গঠনগত এবং কার্যগত কিছু জটিলতা রয়েছে। এটা একটা যৌগিক গঠন, ঠিক আছে, মিশ্র গঠন। তো এই যে মিশ্র গঠন, এই একটা জটিলতা, এই জটিলতাকে খুব সহজে বুঝতে সাহায্য করবেই আপনার এই অ্যানাটমি এবং ফিজিওলজি বই। তাহলে 3 নম্বর কারণ কি বলবো? যেহেতু অ্যানাটমি এবং ফিজিওলজি মাধ্যমে মানব দেহের গঠনগত জটিলতা এবং কার্যগত জটিলতা খুব সহজেই বুঝতে পারবো, সে কারণে আমরা অ্যানাটমি ফিজিওলজি পড়বো। আমি আবার বলছি, যেহেতু মানব দেহের গঠনগত জটিলতা এবং কার্যগত জটিলতা এই বইয়ের মাধ্যমে খুব সহজেই আমরা বুঝতে পারবো, অর্থাৎ এই বই আমাদের সহজে বুঝতে সাহায্য করবে, সে কারণেই আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি পড়বো। 3 নম্বর, 4টা কারণ শিখবো, মোট 4টা কারণ জেনেই আমরা চলে যাব। আসলে তাহলে 3 নম্বর বলেছি কি, যেহেতু মানব দেহের গঠনগত এবং কার্যগত, আমাদের দেহের গঠনগত এবং কার্যগত একটা জটিলতা রয়েছে, যেই জটিলতাটা এই বই আমাকে সহজেই বুঝতে সাহায্য করবে। আমার সাথে সাথে আপনারা বলেন, মনে মনে বলেন, মাইক্রোফোন অফ করা অবস্থায় বলেন, ঠিক আছে? যেহেতু মানব দেহের গঠনগত জটিলতা, বলেন বলেন, যেহেতু মানব দেহের গঠনগত জটিলতা এবং কার্যগত জটিলতা, এই জটিলতা সহজেই বুঝতে সাহায্য করবে আমার অ্যানাটমি এবং ফিজিওলজি। খুব সহজে বুঝতে, এই যে জটিল জিনিসটা খুব সহজেই বুঝতে সাহায্য করবে অ্যানাটমি এবং ফিজিওলজি, তাই আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি শিখব। কি বোঝা গেছে কিনা আমার কথা? বুঝেছেন তো? জি, তাহলে আমি আবার র‍্যাপ আপ করছি 3টা কারণে, ঠিক আছে? শোনেন, বিষয়টা হচ্ছে আমরা এখানে কিন্তু একদম পড়াশোনা করছি, হ্যাঁ? এরকম যেন না হয়ে যায় যে আমরা হুজুরের মতো ওয়াজ করে চলে যাচ্ছি, বিশাল আকারে লেকচার দিয়ে চলে যাচ্ছি, আপনারাও মনে করছেন বিশাল ক্লাস হলো, দেখা যাচ্ছে 11টার পরে যার কিছু মনে নেই, ওই ক্লাসের কোনো দরকার নেই। আপনি একটা কথা শেখেন, কিন্তু এখান থেকে শিখেতেই যান, ঠিক আছে? পরে ভিডিও দেখে শিখে নেবো ও চিন্তা মাথা থেকে বাদ দেন, পরে ওই সময় হওয়া খুব টাফ, কারণ আমরা কেউ সবাই কোনো না কোনো পেশার সাথে জড়িত, ঠিক আছে? তো যাই হোক, 3টা কারণ শিখেছি, আমি বলতেছি, আপনারা আমার সাথে সাথে আবার মনে মনে বলবেন, ঠিক আছে? যে
কারণগুলো ঠিক আছে কিনা। নাম্বার 1, যেহেতু এই বইয়ের মাধ্যমে, এই বই বলতে অ্যানাটমি ফিজিওলজি মনে রাখবেন, এই বইয়ের মাধ্যমে আমরা আমাদের দেহ সম্পর্কে অতি আকর্ষণীয় তথ্য জানতে পারবো, সে কারণেই আমরা অ্যানাটমি ফিজিওলজি শিখব। নাম্বার 2, যেহেতু রোগীরা তার হারানো স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য আমার কাছে আসবে, তো স্বাস্থ্যের স্বাভাবিক ও অস্বাভাবিক অবস্থা জানতেই আমি অ্যানাটমি এবং ফিজিওলজি শিখব। 2 গেল। 3 নম্বর হচ্ছে, যেহেতু দেহের গঠনগত জটিলতা এবং কার্যগত জটিলতা এটা খুব সহজেই বুঝতে সাহায্য করবে আমার অ্যানাটমি এবং ফিজিওলজি, তাই আমি অ্যানাটমি এবং ফিজিওলজি শিখব। 3টা কারণ হবে তো? 3টা কারণ একজন বলেন, মাইক্রোফোন অন করে একজন বলেন, আপনাদের যারা এই মুহূর্তে ক্লাস করছেন একজন বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যানাটমি এবং ফিজিওলজি শিখবো এই কারণেই, নাম্বার 1 হচ্ছে আমাদের শরীরের দেহ সম্পর্কে আমরা জানতে পারবো। ভেরি গুড। আর 2 নম্বর কারণ হচ্ছে আমাদের দেহের স্বাভাবিক এবং অস্বাভাবিক অবস্থা কেমন আছে এই সম্পর্কে জানতে পারবো। আর 3 নম্বর হচ্ছে হলো আমাদের মানব দেহের যে গঠনগত জটিলতা এবং কার্যগত জটিলতা যা আমরা সহজেই বুঝতে সাহায্য করবে, এই জন্য আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি শিখবো। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখন 4 নম্বরে চলে যেতে পারি। 4 নম্বর যে রিজনটা, ভাইটাল যে কারণ রয়েছে, আমরা আবার স্লাইডে ফিরে যাই। আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন তো? মানে স্লাইড কি দেখা যাচ্ছে তো নাকি? জি জি দেখা যাচ্ছে। Oh, জি thank you. But in fact, anatomy and physiology are two complementary branches of medical science, and they together make the firm foundation of medical science. দেখেন, অ্যানাটমি এবং ফিজিওলজি একটা পরিপূরক শাখা চিকিৎসা বিজ্ঞানের। তো বলা হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি হচ্ছে মেডিকেল সায়েন্সের মূল ভিত। চিকিৎসা বিজ্ঞানের মূল ভিতই হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি। সে কারণেই আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি শিখব। তো এখানে মেইন যে বিষয়টা আপনাদের খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে একটা জিনিস। দেখেন, একটা বিল্ডিং কতটা সুউচ্চ হবে, কতটা সুদৃঢ় হবে, এটা ডিপেন্ড করবে কিন্তু তার ভিতের উপরে। আপনি ভিতটা কিভাবে তৈরি করছেন। দেখেন, অনেক বিল্ডিং আছে যারা নতুন করে এখন করতে যাচ্ছে হাই রাইজ বিল্ডিং, তখন কি করছে 6 তলা 8 তলা বিল্ডিং ভেঙে দিচ্ছে, ভেঙে নতুন করে ভিত তৈরি করে তারপরে আবার বিল্ডিং তৈরি করছে। কেন? ওই বিল্ডিং এর ভিতটা ছিল দুর্বল, কারণ সে লোড নিতে পারবে না। তো আপনার ডাক্তারি লাইফটা কত সুগঠিত হবে, আপনি কত বড় আদর্শ হোমিওপ্যাথ হবেন বা কত বড় ভালো ফিজিশিয়ান হবেন, এটা ডিপেন্ড করবে আপনার এই ভিতির উপরে। তো মেডিকেল সায়েন্সের মূল ভিতই হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি। যেহেতু মেডিকেল সায়েন্সের মূল ভিত, প্রিম ফাউন্ডেশনই হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি, সে কারণেই আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি শিখব। কেননা আমরা তো আমাদের হ্যানিম্যান বলেছেন যে ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ, রোগীকে চিকিৎসা করো, রোগকে নয়। তো এখানে আমার কথা হচ্ছে, রোগী তো একজন ব্যক্তি, তো সে ব্যক্তিকে তো জানবেন, তারপরে তো না চিকিৎসা করবেন। তো যাই হোক, আপনার ডাক্তারি করতেও অ্যানাটমি ফিজিওলজি লাগবে, ডাক্তার সাজতেও অ্যানাটমি ফিজিওলজি লাগবে। তাহলে মোটামুটি আমরা 4টা কারণ শিখে ফেলেছি অ্যানাটমি এবং ফিজিওলজি কেন শিখবো তার। নাম্বার 1, যেহেতু এই বইয়ের মাধ্যমে আমি আমার নিজের দেহ সম্পর্কে অতি আকর্ষণীয় তথ্য জানতে পারবো, সে কারণেই আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি শিখব। নাম্বার 2, যেহেতু এই বইয়ের মাধ্যমে আমাদের দেহের স্বাভাবিক অবস্থা সম্পর্কে জানতে পারবো, এই জন্যই আমরা অ্যানাটমি ফিজিওলজি শিখব। কেননা একজন রোগী তার হারানো স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্যই আমাদের কাছে আসবে। তো স্বাস্থ্যের স্বাভাবিক অবস্থা জানলেই তো বুঝবো কতটুকু সে অসুস্থ হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে, আমাদের দেহের গঠনগত এবং কার্যগত যে জটিলতা রয়েছে, এই জটিল বিষয়টাকে
এই বই আমাকে খুব সহজে বুঝতে সাহায্য করবে, সে কারণে আমরা অ্যানাটমি ফিজিওলজি শিখবো। এবং 4 নম্বর যে কারণটা সেটা হচ্ছে, যেহেতু অ্যানাটমি এবং ফিজিওলজি হচ্ছে চিকিৎসার মূল ভিত, সেই কারণেই আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি শিখবো। এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? জি। 4 নম্বর ইয়েটা যদি আবার একটু বলতেন। আচ্ছা, 4 নম্বরটা বিষয় হচ্ছে আপনি এভাবে বলবেন, যেহেতু অ্যানাটমি এবং ফিজিওলজি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের মূল ভিত, প্রিম ফাউন্ডেশন, এই জন্যই আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি শিখবো। আমি স্লাইড শেয়ার করছি আবার, তাহলে সহজ হবে আপনাদের বুঝতে। ঠিক আছে, তাহলে আমরা 4টা কারণ অলরেডি পেয়ে গেছি। এই 4টা কারণ আগামী দিন আমাদের আপনারা এক খাতায় লিখবেন, লিখে ছবি তুলবেন, তুলে আমাদের যে অনলাইন টিউশন যে গ্রুপটা আছে এই গ্রুপে অবশ্যই আপনারা পোস্ট করবেন খাতায় ছবি তুলে, আমরা কিন্তু ওখানে মূল্যায়ন করবো, এটা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, জি। আজকে সামনের দিকে যাওয়ার জন্য আজকে আর ধরলাম না, এই 4টা কারণ আপনারা ভালোভাবে আগামীতে লিখে একটা ছবি তুলবেন, তুলে আমাদের অনলাইন যে টিউশন গ্রুপ আছে ওইটাই হচ্ছে সাবমিট করবেন। আচ্ছা, এখন আসেন ডেফিনিশন অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অ্যানাটমি এবং ফিজিওলজির সংজ্ঞা শিখবো। তো যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ অ্যানাটমি, অ্যানাটমি কি, স্বাভাবিকভাবেই আসতে পারে। একদম সহজে যেটা বলবেন সেটা হচ্ছে অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য বডি। অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য বডি। অ্যানাটমি হচ্ছে পড়াশোনা কিসের, অফ স্ট্রাকচার, গঠনের, কার গঠনের, অফ দ্য বডি, আমাদের শরীরের। তাহলে সহজে বলতে পারি না, আমাদের শরীরের গঠন নিয়ে পড়াশোনা করাকেই অ্যানাটমি বলে। আমাদের শরীরের গঠন নিয়ে পড়াশোনা করাকেই অ্যানাটমি বলে, এতটুকু আমরা বলতে পারি না? কি ডাক্তার বন্ধুরা বলতে পারবো তো? ইনশাআল্লাহ বলতে পারবো। জি জি, অর্থাৎ আমাদের শরীরের গঠন নিয়ে পড়াশোনা করাকেই অ্যানাটমি বলে, এটুকু আমরা বলতে পারবো। কিন্তু ইন জেনারেল এটুকু আমাদের সবাই বললে চলবে, কিন্তু যেহেতু আপনারা স্পেশাল ব্যাচের স্টুডেন্ট, আপনাদের শুধু এতটুকুতে সীমাবদ্ধ থাকলে চলবে না। কেন চলবে না, সাথে কি বলতে হবে সেটা আমরা সংজ্ঞা আকারে একটু দেখে নিই। ঠিক আছে, এটুকু তো জানবেনই, সাথে আর একটু আপনাদের অ্যাড করে বলতে হবে। শুধু এতটুকুই বললেই হবে না যে আমাদের দেহের গঠন নিয়ে পড়াশোনা করাকে অ্যানাটমি বলে, এর সাথে সাথে আপনাদের একটু আর একটু যুক্ত করে নিতে হবে। দেখেন এখানে লেখা হয়েছে the branch of medical science that deal with the structure, name, identity, relation of one organ to another, etc. is called anatomy. এখানে বলা হচ্ছে অ্যানাটমি সংজ্ঞা, মনে করেন সংজ্ঞা পরীক্ষা আসে আপনাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে পরীক্ষা, সেখানে আসে যে অ্যানাটমি বলতে কি বোঝো, অ্যানাটমির সংজ্ঞা লিখো। যদি এরকম প্রশ্ন আসে সেক্ষেত্রে অবশ্যই কি বোঝো এক কথায় লিখে দিলেন যে আমাদের শরীরের গঠন নিয়ে পড়াশোনা করাই অ্যানাটমি। এইবার সংজ্ঞা হিসেবে লিখবেন। দেখি আমরা নেক্সট স্লাইড গুলোতে বাংলায় আপনাদের, এখন না, প্রশ্নের আগে আমরা যে ফাইনাল রিভিশন দিব তখন একদম প্রশ্ন কিভাবে হবে এবং কিভাবে আপনারা উত্তর লিখবেন সেটা আমরা হাতে কলমে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, এখানে বলা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় মানব দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গঠন, নাম, পরিচয়, একটি অঙ্গের সাথে অন্য একটি অঙ্গের সম্পর্ক ইত্যাদি বিষয়ক জ্ঞান লাভ করা যায়। আমার কথা কি বুঝেছেন? আমি আবার বলছি, আপনারা স্লাইডের দিকে খেয়াল করার দরকার নেই, আপনারা মনটা এবং কানটা আমার কথার দিকে দেন, তাহলে আপনাদের সহজ হবে। একদম সহজ করে বলবেন। অ্যানাটমি ফিজিওলজি কিন্তু চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা, তো একটা অংশ। তো বলা হচ্ছে যে অ্যানাটমি এবং ফিজিওলজি হচ্ছে অ্যানাটমি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের সেই শাখা। অ্যানাটমি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের সেই শাখা। এতটুকু বলেন তো।
অ্যানাটমি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের সেই শাখা হ্যাঁ, যেখানে বলেন যেখানে 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 মানব দেহের মানব মানব দেহের দেহ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের অঙ্গের জি গঠন, গঠন, নাম, নাম, গঠন, পরিচয় পরিচয়, নাম, একটি অঙ্গের সাথে অন্য পরিচয়। একটি অঙ্গের সম্পর্ক একটি অঙ্গের সাথে অন্য একটি অঙ্গের একটি অঙ্গের সাথে অন্য আরেকটি অন্য একটি অঙ্গের সম্পর্ক অন্য একটি অঙ্গের সম্পর্ক ইত্যাদি বিষয়ক জ্ঞান লাভ করা যায়, ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করা যায়, তাকে অ্যানাটমি বলে। তাকে অ্যানাটমি বলে। আচ্ছা, এবার আমি বলছি, আপনারা একটু মনে মনে মিলান, তারপরে ভেঙে ভেঙে আবার মুখস্থ করাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে আরো সহজ করে বলা যায়, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায়, আপনারা সবাই মাইক্রোফোন অফ করে ফেলেন, মনে মনে বলেন, ঠিক আছে? চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় মানব দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গঠন, নাম, পরিচয়, তিনটা দেখেছেন, গঠন, নাম, পরিচয়, অবস্থান, চারটা। তাহলে গঠন, নাম, পরিচয়, অবস্থান এবং একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গের কি সম্পর্ক, এই বিষয়ক জ্ঞান লাভ করা যায়। পাঁচটা কথা মনে রাখবেন। প্রথমে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গঠন, নাম, ওই অঙ্গের নাম, ওই অঙ্গের গঠন কেমন, তার নাম কি, তার পরিচয় কি, এবং তার অবস্থান কোথায়, এবং তার সাথে অন্য অঙ্গের কি সম্পর্ক আছে, এই বিষয়ক জ্ঞান লাভ করা যায় চিকিৎসা বিজ্ঞানের যে শাখায়, সেই শাখার নামই হচ্ছে অ্যানাটমি। বোঝা গেছে কিনা? এটা কি বুঝতে পেরেছি কিনা? জি ইনশাআল্লাহ বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা অ্যানাটমি সংজ্ঞা পেয়েছি। আমি আবার বলছি, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় মানব দেহের, এখানে মানব না বলে জীব দেহের বলতে পারেন, জীব দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গঠন, নাম, পরিচয়, অবস্থান, একটি অঙ্গের সাথে আর একটি অঙ্গের সম্পর্ক, পাঁচটা কথা। গঠন, নাম, পরিচয়, অবস্থান, একটি অঙ্গের সাথে অন্য একটি অঙ্গের সম্পর্ক, এই বিষয়ক বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করা যায়, সেই শাখার নামই হচ্ছে অ্যানাটমি। এখন বলেন, আপনারা এক এক করে বলবেন, তারপরে আবার নেক্সট পড়াই যাব। ক্লাস ভালো লাগছে তো, না খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই বলেন? খুব ভালো লাগছে স্যার। যাক, ধন্যবাদ। আচ্ছা, তাহলে অ্যানাটমি বলতে কি বুঝি, কে বলবে? আমি বলবো স্যার ইনশাআল্লাহ। জি, আজমাল হোসেন আল আমিন। আল আমিন কি আপনার নাম? জি স্যার। ও যাক, ধন্যবাদ। আমার নামও আল আমিন, ঠিক আছে? জি স্যার, দেখতেছি তো। জি জি।